শীতে এমন একটি তরকারি কম বেশি সবারই কিন্তু খুবই পছন্দ। সেটি হচ্ছে লাউ দিয়ে শোল মাছ। আজকে লাউ দিয়ে শোল মাছ রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর আশা করি এই রান্নাটা কিন্তু কম বেশি সবাই অনেক পছন্দ করে। যারা বাঙালি খাবার পছন্দ করে বিশেষ করে তাদের জন্য খুবই স্পেশাল। রান্না করার জন্য ১ম এ দেখুন এখানে আমি শোল মাছ নিয়েছি। শোল মাছগুলো খুব ভালো করে লবণ দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপরে নিয়েছি লাউ, আর লাউটা কিন্তু খুব কচি ছিল। আর এত সুন্দর তরকারি রান্না করার জন্য একটা কচি লাউটাই বাছাই করে নেবেন। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেল দিয়ে এখানে পেঁয়াজ কুচি দিয়েছি আমি পরিমাণ মতো। পেঁয়াজটা খুব ভালো করে লাল, লাল করে ১ম এই ভেজে নেব। লাল ব্রাউন করে ভেজে নিয়ে এখন এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দেব। আদা বাটা ১/২ চামচ আর রসুন বাটা ১ চামচ পরিমাণে দিয়ে দিলাম। এখন খুব ভালো করে নেড়েচেড়ে আরও একটু ভেজে নেব। আদা রসুনটা খুব ভালো করে ভেজে নিলে এর মধ্যে যে কাঁচা গন্ধ থাকে সেটা দূর হয়ে যায়। এরপর আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে করে পেঁয়াজগুলো পুড়ে না যায়। এখন আমি দিয়ে দেব একে, একে গুঁড়া মসলা। দিয়ে দিলাম ১ম এই লবণ, আর দিয়ে দিচ্ছি ১ চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া, ১/২ চামচ পরিমাণে হলুদ গুঁড়া, ১/২ চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, ১/২ চামচ পরিমাণ ভাজা জিরের গুঁড়া। এখন খুব ভালো করে নেড়ে-চেড়ে দিচ্ছি। আর এই তরকারিতে কিন্তু হলুদের পরিমাণ একেবারেই কম দেওয়ার চেষ্টা করবেন। লাউ এবং শোল মাছের যে তরকারিটা রান্না করা হয়, এটা হলুদ কম হলেই কিন্তু দেখতে ভালো লাগে, খেতেও অনেকটা ভালো লাগে। মসলাটা খুব ভালো মতো কষিয়ে নিয়ে এখন দিয়ে দিব আমি মাছ। মাছগুলো দিয়ে খুব ভালো করে একটু নেড়েচেড়ে দিচ্ছি, আর মাছগুলো আমি সুন্দর মতো কষিয়ে নেব ১ম এই। তার জন্য অল্প একটু পানি আমি এড করে দিলাম। আর এই পানিটুকু দিয়েই মাছগুলো খুব সুন্দর মতো কষাতে হবে। যাতে করে এই মাছের মধ্যে নুন, ঝাল সবকিছু খুব ভালো মতো যেতে পারে। এজন্য ২ থেকে ৩ মিনিটের মতো ভালো করে কষিয়ে নিতে হবে। মাঝে মধ্যে একটু নেড়েচেড়ে দিতে হবে যাতে তলানিতে লেগে না যায়। মাছগুলো কষানো হয়ে গেলে এখন সব মাছগুলো আমি তুলে নিচ্ছি একে, একে করে। পড়ে রয়েছে আমার মসলা, তার মধ্যে এখন লাউটা দিয়ে লাউটাও খুব সুন্দর মতো কষিয়ে নেব। খুব ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি, আর এখানে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। লাউ থেকে এক্সট্রা যে পানিটা উঠে আসবে সেটা দিয়ে কিন্তু কষানো হয়ে যাবে। ঢাকনা দিয়ে একটু ঢেকে দিলাম। ২ মিনিট পরে ঢাকনা খুলে আবারও খুব ভালো করে একটু নেড়েচেড়ে দিচ্ছি, আর তলানিতে কিন্তু অনেকটা পরিমাণে পানি উঠে এসেছে। এ পর্যায়ে কিছুটা পরিমাণে কাঁচামরিচ দিয়ে দিলাম। এই কাঁচামরিচটা আপনারা শেষের দিকেও অ্যাড করতে পারেন, তবে আমি এখনই কষানোর সময় দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। দেখুন বেশ কিছুটা পানি উঠে এসেছে, আর এই পানিটুকু কিন্তু শুকিয়ে নিতে হবে লাউটা কষানোর সময়। দেখুন আমার লাউটা কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব ঝোলের পানি। যে যেমন ঝোল খেতে পছন্দ করেন সে অনুযায়ী অ্যাড করে দেবেন। এই লাউ তরকারিটা রান্না করা কিন্তু একদমই সহজ, খেতে হয় ভীষণ মজা। শীতকালীন সবজিতে লাউ এর সাথে শোল মাছ খেতে ভীষণই ভালো লাগে। যারা পছন্দ করেন তারা তো খেয়ে থাকেন, আর যারা এখনো রান্না করেননি বা নতুন রাঁধুনি আছেন বা প্রবাসী ভাইয়ের বোনেরা আছেন, তারা এই রেসিপিটা ফলো করে একবার হলেও ট্রাই করবেন। দেখবেন অসাধারণ একটা রান্নার রেসিপি। লাউ দিয়ে শোল মাছ খুবই মজার একটা তরকারি। একটু নেড়েচেড়ে দিচ্ছি। শেষের দিকে আমি দিয়ে দিব কিছু ধনেপাতা কুচি। শীতকালীন যেকোনো সবজি রান্নার সময় শেষের দিকে একটু ধনেপাতা কুচি দিলে এটার ঘ্রাণটাই চেঞ্জ হয়ে যায়, আর খেতেও ভীষণ ভালো লাগে। একটু নেড়েচেড়ে দিয়ে এ পর্যায়ে আমি লবণটা চেক করে নিচ্ছি। সামান্য একটু লবণের প্রয়োজন, এটা দিয়ে দিলাম। আর দেখুন এইভাবেই আমি এখন কিন্তু রান্নাটা কমপ্লিট করব। ঠান্ডা হলে বেশটা ঘন হয়ে যাবে। শীতকালীন রান্না করার পরে কিন্তু তরকারিটা ঘনই হয়ে যায়। আর আমার রান্নাটাও কিন্তু একদম কমপ্লিট। ১০ মিনিট পরে সার্ভ করে নিচ্ছি। দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে, তরকারিটা দেখেই বোঝা যাচ্ছে। আর এই রকম তরকারি রান্না করে আপনারা ভাত বা রুটির সাথে খেয়ে নিতে পারেন অনায়াসে। যারা মাছ লাভার আছেন তারা এইভাবে সবজি দিয়ে রান্না করে পরিবেশন করবেন। রেসিপিটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টসে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।